আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যেহেতু শীতকাল আর এই সময়ে বাচ্চাদের সর্দি কাশির মতো ঠান্ডাজনিত সমস্যায় পড়তে হয়। আর এই সময়ে উষ্ণ গরম ধোয়া ওঠা টমেটো এগ স্যুপের কোনো জুড়ি নেই, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দ্রুত আরোগ্য লাভ করতে সাহায্য করবে। সে সাথে বাচ্চাদের মুখে রুচি বাড়াতে সহায়তা করবে। এই স্যুপটি 8 মাস থেকে 10 বছরের বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। এই স্যুপটি তৈরি করার জন্য এখানে আমি সিজনাল যে টমেটোগুলো রয়েছে, যদিও আমার টমেটোগুলো বেশি একটা পাকা না, তারপরও চেষ্টা করবেন যেন টমেটোটা পাকা হয়। তো এই টমেটো দিয়ে কিন্তু আমি স্যুপটা তৈরি করে নিব। যেহেতু এটা সিজনাল, এক্ষেত্রে এটা কোনো সমস্যাই না। তো যাই হোক, একটু বড় করে কেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো বড় করে কেটে নিয়েছি কেন, ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তবে এটা লক্ষ্য করলে দেখবেন যে আমি যে টমেটোগুলো নিয়েছি এর ভিতরে কিন্তু কোনো রকমের টমেটোর বিচি নেই। প্রিয় দর্শক, বাচ্চার খাবারে টমেটোর বিচি না দেওয়াই ভালো, কারণ টমেটোর বিচি বা ছোলা এগুলো কিন্তু হজম হয় না। তো টমেটোগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর টমেটোতে যে পানিটুকু ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। আমি যে টমেটো দিয়ে স্যুপটা রান্না করব, এক টমেটো স্যুপটা যে তৈরি করছি, তো সেক্ষেত্রে পানিটুকু ব্যবহার করব। দেখতে পাচ্ছেন টমেটোগুলো একটু বড় করে কেটে নেওয়ার কারণ হচ্ছে একটাই, এই যে উপরের ছোলাগুলো খুব সহজেই কিন্তু তুলে ফেলা যাচ্ছে। আমি যদি এগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিতাম তাহলে কিন্তু এই ছোলাগুলো থেকে যেত। আর এগুলো কিন্তু বাচ্চাকে যখন খাওয়ানো হয় তখন দেখবেন বাচ্চারা কিন্তু মুখ দিয়ে বের করে দেয়। তো দেখা যায় বাচ্চা যদি বারবার জিভ বের করে দেয় তাহলে কিন্তু বাচ্চার মায়েদেরও খাওয়াতে সমস্যা হয়। এই কারণে টমেটো একটু বড় করে কেটেছি, যেন টমেটোর ছোলাগুলো আমি আলাদা করে নিতে পারি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, যেন রান্নাটা করতে আমার বেশ সুবিধা হয়। প্রিয় দর্শক, টমেটোতে থাকা ডায়েটরি ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, সেই সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। এতে থাকা ভিটামিন সি ও পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। ত্বক ও চুলের যত্নে বেশ উপকারী এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। টমেটো দাঁত ও হাড়ের জন্য ভীষণ উপকারী। আমি যে এখানে বাচ্চাদের জন্য টমেটো এগ স্যুপটা তৈরি করছি, সেজন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়েছি সামান্য কুচি করে রাখা রসুন। রসুনের গুণাগুণের কথা আর কী বা বলবো, এটা তো আমরা সবাই জানি। বিশেষ করে বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যায় রসুন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। সরিষার তেলও কিন্তু বাচ্চা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে এই তো ঠান্ডাজনিত সময়ে বা ঠান্ডার সময় কিন্তু ভীষণ উপকারী। তো আমি কিন্তু এখানে পেস্ট করে রাখা যে টমেটোগুলো সেগুলো দিয়ে দিয়েছি তেলের সাথে এবং রসুনের সাথে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, আর এখন যে পানিটা ব্যবহার করেছি সেটা কিন্তু টমেটো সিদ্ধ করার সময় যে পানিটুকু ছিল সেই পানিটুকু কিন্তু দিয়ে দিয়েছি। তবে এখানে আমি আরও একটু পানি বাড়িয়ে দিব, যেহেতু আমি এখানে পুরো রান্নাটা করে নিব। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে শুরুতেই দেখতে পেয়েছিলেন আমি একটা মুরগির ডিম নিয়েছি। তো এখানে কিন্তু পুরো ডিমটাই ব্যবহার করেছি। তো 8 মাসের বাচ্চা যদি পুরো একটি ডিম খেতে পারে, তার যদি অ্যালার্জির মতো কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনি বাচ্চাকে পুরো ডিমটাই দিতে পারবেন। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এভাবে যখন রান্নায় মিশাবেন তখন কাঁটা চামচের সাহায্যে ক্রমাগতভাবে মিশাবেন, যেন বড় রকমের কোনো ডিমের দলা না পাকায়।
এখানে আমি ব্যবহার করছি ওটস কিন্তু আমি আগেই গরম পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি, মূলত রান্না হতে হতে যতটুকু সময় লাগে আর কি। তো এক টমেটো স্যুপ তৈরি করার জন্য এখানে আমি ওটস দিয়েছি, আপনারা চাইলে সাবুদানাও দিতে পারেন, মূলত যেন বাচ্চার খাবারটি একটু পিচ্ছিল পিচ্ছিল হয়। এছাড়াও কিন্তু আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, আটা ব্যবহার করতে পারেন। তো এগুলো দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা একটু ঘনত্ব করে নিতে পারেন। আর ওটস দেওয়ার পরপরই দেখবেন খাবারটা ঘন হয়ে আসছে, আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। যেহেতু আমি আমার ওটসও সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে নিব, ঠিক এই পর্যায়ে এসে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ ধনিয়া পাতার ফ্লেভার ভীষণ ভালো লাগে। আর এটা যেহেতু এতেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তো যার কারণে বাচ্চাদের জন্য খুবই উপকারী আর খাবারে খুব সুন্দর ফ্লেভার এনে দেয়। তো যাই হোক, এখন যেহেতু টমেটোর সিজন, এই সময় বাজারে অনেক টমেটো পাওয়া যায় যেটাতে কোনো ফরমালিন থাকে না। তারপরও চেষ্টা করবেন বাচ্চাকে খাওয়ানোর আগে 15 থেকে 20 মিনিট সময় ধরে সেই টমেটো একটু পানিতে ভিজিয়ে রাখার। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে টমেটো এগ স্যুপ রেসিপি।